স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এর আগেও এই যে সকল দলগুলো রয়েছে, মোট 8টি দল, তাদের এই 5 দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও প্রদান করেছে। রাজধানীর নয়াপল্টন থেকে পদযাত্রা করে তারা সেই প্রধান উপদেষ্টার বাসভবন গিয়েছে, এমন চিত্রই কিন্তু স্মরণীয়। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেই নয়াপল্টন সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে ধারণা করা হচ্ছে লাখ লাখ লোকের সমাগম এখানে হবে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সকল স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তৎপর রয়েছে, অর্থাৎ এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে যেই ধরনের প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই জামাত ইসলামের যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু নিচ্ছে। আপনারা যেমনটি দেখছেন যে তাদের হাতে রয়েছে বিভিন্ন পতাকা, অর্থাৎ দাঁড়িপাল্লার যেই বাংলাদেশ জামাত ইসলামীর যেই লোগোযুক্ত সেই লোগোযুক্ত পতাকা কিন্তু আপনারা সেখানে দেখছেন এবং খেলাফত মজলিসের যেই প্রতীক সেই প্রতীকও কিন্তু সেখানে দেখা যাচ্ছে সকলের হাতে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই সমাবেশ থেকে 5 দফার যেই দাবি রয়েছে সেই 5 দফা দাবি জানানো হবে এবং তারা হয়তো আজকে সরকারকে জানান দেওয়ার চেষ্টা করছে যে দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে দাবিতে হবে তারা, এমনটি কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টন থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ মোট 8টি সংগঠন এই 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই 5 দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে যদি এর চেয়েও কঠোরতম কর্মসূচি দিতে হয় তাহলে কিন্তু তারা সেটি দেবে, কিন্তু 5 দফা দাবি তাদের আদায় করে ছাড়বে, এমনটি কিন্তু তারা বলছে। ভালো ভালো চেক 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 ভালো ভালো চেক ভালো 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 চেক ভালো 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 চেক। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই আজকে সমাবেশ ঘিরে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা যেমনটি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং সমাবেশ স্থল থেকে কিন্তু বিভিন্নভাবে তাদের আজকের যে দাবিগুলো সেই দাবিগুলোর জানান দিচ্ছে, বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে তারা। আপনাকে একটু আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। সেই বিষয়ে একটু জানতে চাই যে আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আজকে মূলত গণভোটের দাবিতেই এই সমাবেশ, ইসলামী সমমনা বা সব মিলে 8টি দলের এই সমাবেশ। আর এই গণভোটের বাইরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ 5 দফা দাবি রয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হলো পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী দুঃশাসনের সহযোগী আওয়ামী লীগ সহ তাদেরকে বিচারের সম্মুখীন করা এবং এই বিভিন্ন সংস্কার সহ 5টি মূলত দাবি রয়েছে। জি আবার প্লিজ। মির্জা ফখরুল গতকাল নৌকার যে সকল সমর্থকরা রয়েছে তাদেরকে তাদের পাশে রয়েছে, এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য যে ফ্যাসিবাদের যারা
ফ্যাসিজমকে যারা প্রতিষ্ঠিত করেছিল বা গত 24-এর আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, এরকম যে কেউ কারো পক্ষে দাঁড়ানো, এটা আমি মনে করি এই প্রজন্ম, স্পেশালি আমি বা আমরা বা জামাত ইসলাম এটা কখনোই পছন্দ করে না বা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করে না। সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল ইসলাম বা যে কেউ বলুক না কেন, সেটা যদি গণহত্যাকারীদের পক্ষে বক্তব্য যায় বা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা চলে, নিঃসন্দেহে এটা হলো আমি মনে করি যে বিএনপির জন্য বা জাতির জন্য সামগ্রিকভাবে ক্ষতি হবে। বেশ কয়েকটি দল বলছে যে গণভোট নির্বাচনের সময় হলে যথেষ্ট, এটি আসলে কিভাবে দেখছেন? আমি মনে করি যে গণভোট নির্বাচনের সময় হলে এটা যথেষ্ট নয়, কারণ নির্বাচনের সময় নির্বাচনের একটা আলাদা ইমেজ থাকে, নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য প্রচেষ্টা থাকে। সেই হিসেবে গণভোট যদি যুক্ত হয় তাহলে একসাথে দুইটা, যার কারণে প্রথমত হলো যে এটা সুন্দর হবে না, দ্বিতীয়ত হলো যে গণভোট যে উদ্দেশ্য নেওয়া হবে জুলাই সনদকে আইনের ভিত্তি, সেটার উপর ভিত্তি করে ইলেকশন হবে। কাজেই সেটা অবশ্যই আগে দরকার, যার ভিত্তিটা আগে স্থাপিত হবে এবং সেই ভিত্তির উপর বেস করে মূলত ইলেকশনটা হবে। কাজেই ইলেকশনটা কিসের ভিত্তিতে হবে? নিঃসন্দেহে পুরাতন কোনো বন্দোবস্ত বা পুরাতন কোনো ব্যবস্থার ভিত্তিতে হবে, যেটার বিরুদ্ধেই মূলত বিগত 15.5 বছর বা দীর্ঘদিনের আন্দোলন। কাজেই সেজন্যই গণভোটটা আরো আগে হওয়া দরকার, স্পেশালি নভেম্বরে হওয়া দরকার। জুলাই সনদ নিয়ে এত আন্দোলন চলছে, 5ই আগস্টে গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ নিয়ে চলছে, সেক্ষেত্রে পরবর্তী বাংলাদেশে এটি আসলে আচ্ছা, জুলাই সনদের যে মানে আন্দোলন চলছে এবং 5 আগস্টে যারা শহীদ হয়েছেন, আমি শুধু এতটুকু বলতে চাই যে শহীদদের মর্যাদা সংরক্ষণ এবং জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে যদি আমরা তাদেরকে মানে আইনি সুরক্ষা বা আগামী দিনে যদি সুরক্ষা দিতে চাই, তাহলে জুলাইয়ের আইনি ভিত্তিটা বেশি দরকার, যার কারণে মূলত এই আন্দোলন হচ্ছে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যে সকল নেতাকর্মীরা রয়েছে আজকে, তারা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করছে যে গণভোট সহ যেই জুলাই সনদের আইনি ভিত্তি রয়েছে সেই দাবিগুলো মোট 5 দফা দাবিতে আজকে মোট 8টি সংগঠন এই রাজধানীতে সমাবেশ করছে। সেই সমাবেশে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে উপস্থিত হয়েছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে আজকে, যেহেতু 8টি সংগঠন একত্রিত হয়ে আজকে এই সমাবেশের ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে এমনটি ধারণা করা হচ্ছে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে।